গুড আফটারনুন বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজছে 5টা। এই 5টা থেকে আজকে ব্লগ শুরু করছি। একটা অনুষ্ঠান বাড়ি আছে, নেমন্তন্ন আছে, তার জন্য যাব। আমি আর রাইমা যাব। এই দেখুন চলে এসেছি। মাঝখানে আর কিছুই ভিডিও করতে পারলাম না, কারণ আমরা বেরোনোর পর হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়ে গেল। তার জন্য বৃষ্টিতে তাড়াতাড়ি করে এলাম, টোটোতে চাপলাম, তখন প্রচুর বৃষ্টি। আবার যেই টোটো থেকে নামলাম বৃষ্টি থেমে গেছে। দেখুন একটা বাচ্চার জন্মদিন আছে, সেখানে এসেছি। এসেই দেখছি সব বেলুন ফোলানো হয়ে গেছে, মানে ফোলানো চলছে। এই যখনও ফোলানো চলছে, মুখ দিয়ে ফোলাচ্ছে। আর রাইমা এই যে বেলুনগুলো নিয়ে এবার খেলা শুরু করেছে এসে। চলুন দেখি বার্থডে গার্লকে। কই রে বার্থডে গার্ল? এই দেখুন, যে ব্লু কালারের জামা পরে আছে, এরই আজ বার্থডে। এর বয়স হচ্ছে 2 বছর। 2 বছরের জন্মদিন আজকে। মানে আমার মেয়ের থেকে পুরো 1 বছর 7 দিনের ছোট। আমার মেয়ে 1 বছর 7 দিনের বড়। ওর আগস্টের 4 তারিখে জন্মদিন হবে আমার মেয়ের। তো বেলুনগুলো সব ফুলিয়ে রাখা ছিল, এবার বেলুনগুলো সাজাবে। তার জন্য আমি বললাম দে তাহলে আমি একটু বেঁধে দিচ্ছি, কারণ ওই যে দাদা ফোলাচ্ছিল সেই দাদা চলে গেল, একটু কাজ পড়ে গেছে। এবার আমার বান্ধবী একাই পড়ে গেছে। এই জন্মদিনটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ের, তো আমার বান্ধবী একাই পড়ে গেছে। আমি বললাম দে আমি বেঁধে দিচ্ছি সুতো দিয়ে, আর তুই একটু সাজিয়ে দে। তো আমার বান্ধবী সাজাবে, আমি তাই বেঁধে রাখছি। আর রাইমা তো দুষ্টুমি শেষ নেই। এইটি হচ্ছে আমার বান্ধবীর বড় জায়ের মেয়ে। এর সাথে আমার মেয়ের খুব ভাব। যখনই এই বাড়িতে আসে এই মেয়েটি এর সাথে খেলে, আর আমার মেয়েও একে খুব পছন্দ করে। আর পিছনে যে বাচ্চাটি রয়েছে, সেই বাচ্চাটি হচ্ছে আমার বান্ধবীর ছেলে। আমার বান্ধবীর একটি ছেলে একটি মেয়ে। এই দেখুন রাইমা আবার পড়ে গেল ধূপ করে, যাক বিছানায় পড়েছে। কোথায় যাচ্ছিস বাবু? চলে এসো, অমনি করে না, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে। মেয়েটাকে জামাটা পরিয়েছে, কারণ ওর এখন ইদানিং খুবই শখ হয়েছে, ও শুধু ছেলেদের জামা কাপড় পরবে। মেয়েদের জামা পরালেই কাঁদে। কিন্তু আজকে জন্মদিন, আজকে ছেলেদের জামা পরালে হয় বলুন? তার জন্য আজকে একটু মেয়েদের জামাইও কিনেছে, মেয়েদের জামাই পরাবে। কিন্তু এই যখন থেকে জামাটা পরিয়েছে তখন থেকে দেখুন হ্যাঁ হ্যাঁ করে কেঁদেই যাচ্ছে, কেঁদেই চলেছে। এবার কেকটা আনার আগে একটু সাজিয়ে দিল, তাও তো সন্ধ্যে থেকে কিছু সাজগুজ করাইনি। এটা হচ্ছে আমার বান্ধবীর ভাইয়ের বউ। তো সবার সাথে এখন ফটো সেশন চলছে, মোটামুটি সব গেস্টই চলে এসেছে। এবারে কেক কাটা হবে। জাস্ট কেকটা কাটার আগেই ওকে জামাটা পরিয়েছে কাঁদবে বলে। তো চলুন দেখি কেক কাটা পর্যন্ত কি করে। এই আমার মেয়েটা আবার এর মাঝে বসে আছে। আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে, আবার আমার মেয়েটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন না, ও পরি জামা পরেছে, ও ওরকম জামা পরবে, ও সাজবে। জিয়াকে সাজানো হলো কেন, মানে যার বার্থডে তার ডাকনাম জিয়া, জিয়াকে সাজানো হলো, আমাকে কেন সাজানো হলো না, আমাকে একটু সাজাও। সে নিয়ে কান্নাকাটি শুরু করলো। যে ভদ্রমহিলা এসেছেন, এনাকে ঠিক আমি চিনি না, এনার কোলে চেপে এখন ঘুরছে। এই দেখুন পরি জামা পরাও বললো, দিয়ে আমি ওদের পরির এইটা পরিয়ে দিলাম, যে মোটামুটি এইটা পরে একটু তুই ঠান্ডা হও। এখন পরি সেজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এত দুষ্টু হয়েছে, কেকটা কাটতে দেবে না। আমার মেয়ে কেকটা নিয়ে ঝামেলা করবে জানি না, প্রচণ্ড কেক দেখলেই কাটার খুব ইচ্ছা হয় ওর। চলুন দেখি কেক এলে কি হয়।
ফুটছে না, মানে যখন আমি ক্যামেরাটা করিনি তখন 2-4টে ফুটে গেছে, এখন আর 2-3টে মনে খারাপ বেরিয়েছে। এগুলো ঘোরাচ্ছে যতই কিছুতেই এগুলো বেরোচ্ছে না। এ আর দাদা খুবই ঘুরিয়ে যাচ্ছে, কিছু প্রবলেম আছে দুটোতে। এই যে এই সেরেমনির কেক কাটার পরেই মোটামুটি আমাদের খেতে দিয়ে দিয়েছিল, কিন্তু রাইমা এত কান্নাকাটি শুরু করে দিল হঠাৎ যে আমি খাওয়ার সময় ভিডিওই করতে পারলাম না। তার জন্য পরে কি কি রান্না হয়েছে সেটা শুধু আমি একটু দেখিয়ে দিলাম, আর আমরা বাড়ি চলে এসেছি। রাইমা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আজকে রান্না হয়েছিল পনিরের একটা আইটেম, চানা মশলা, ডালপুরি, বাসন্তী পোলাও আর পায়েসটা দেখানো হলো না। এসব খেয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাড়ি। এসেই রাইমাকে খাওয়ানো শুরু করে দিয়েছিলাম। এই ডক্টর সেটগুলো রাইমার বাবা কিনে নিয়ে এসেছিলো যখন ওর গিফটটা কিনতে গেছিলাম মেয়েটার। তো এই ডক্টর সেট নিয়ে খেলা করছে, আমি রাইমাকে চট করে খাইয়ে দিচ্ছি, কারণ অনেকটা রাতি হয়ে গেছে। চলুন ভিডিও আজ এখান পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।